আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। নবীজি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবা আজমাইনগণেরা, তোমাদের নেক আমলে, তোমাদের সৎ কাজে সব থেকে বেশি বাধা হয়ে দাঁড়াবে শয়তান। সাহাবা আজমাইনগণেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানটা কি জিনিস? আমরা তো শয়তান কখনো দেখিনি। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবা আজমাইনগণেরা, তোমরা কি শয়তান দেখতে চাও? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শয়তান দেখব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে ডাক করালেন। শয়তান নবীজির কাছে আসলেন। আসার পরে শয়তানের হাতে একটা ঘণ্টা, একটা চিমটে আর একটা টুপি নিয়ে নবীজির কাছে শয়তান উপস্থিত হলেন। শয়তান ভালো পোশাকে ছিল, মাথায় পাগড়ি বাঁধা ছিল, আর বড় জুব্বা পরেও ছিল। সাহাবা আজমাইনগণেদেরকে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, দেখো এই মানুষটা শয়তান। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা কি করে শয়তান হতে পারে? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবা আজমাইনগণেরা, আমি তাহলে শয়তানকে প্রশ্ন করি, তোমরা শোনো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে প্রশ্ন করলেন, ওগো শয়তান, বলো, তোমার হাতে ওই চিমটেটা কিসের কাজ হয়? চিমটে অর্থাৎ সন্না কিংবা কামড়ি। শয়তান বললেন, ইয়া রাসূলুল্লাহ,